২ দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেলে বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ বেশ অনেক সপ্তাহ পর আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করব। ২ দিন ধরেই ঢাকায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সকাল নাই রাত নাই, যে কোনো সময় গুড়মুড়ি বৃষ্টি নেমে আসে। আর সারাদিন যেহেতু বৃষ্টি হলো, তার রাতের বেলা সিদ্ধান্ত নিলাম আজকে খিচুড়িটাই বসিয়ে ফেলি। যেই কথা সেই কাজ, বলা মাত্রই ফ্রিজ থেকে মাংস ভিজিয়ে নিলাম, সবকিছু ভিজিয়ে কুটে রেডি করে ফেললাম। আর সবকিছু রেডি থাকলে কিন্তু বসাতে সময় লাগে না। আর আমি এখানে গরুর মাংসটা হাতে সব ময় মশলা দিয়ে মেখে বসিয়ে দিব। আজকের গরুর মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি যেহেতু খিচুড়ি বসাবো এই কারণে সবকিছু দিয়ে দিলাম। মশলা সবকিছু দিয়ে পেঁয়াজের মধ্যে আমি কষিয়ে নিব। কষিয়ে এরপর আমি পোলাও চাল আর সাথে দিব হচ্ছে 2 রকমের ডাল। আজ আমি 2 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু আমি মুগ ডালটা পছন্দ করি না, এই কারণে আমি মুগ ডাল কখনোই খিচুড়িতে দেই না। আর ডালগুলো সুন্দর করে ভেজে নিলাম, এরপর চাল দিয়ে দিলাম, ডাল দিলাম, এরপর আমি আবার কিছু আলুও দিয়েছিলাম। আর আজকে আমি তৈরি করব হচ্ছে লেটকা খিচুড়ি, মানে অত ঝরঝরা ভুনা হবে না, একটু আঠালো থাকবে, অত বেশি পানিও থাকবে না। আমি সচরাচর ভুনা খিচুড়ি খেতে পছন্দ করি, কিন্তু আজকে আমি লেটকা খিচুড়ি খাবো, যেহেতু আমার জামাই আবদার করেছে। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই এই ছোট বোনটাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। বলতে বলতে কিন্তু আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। যেহেতু গরু মাংস বলে কথা, মাংস তো হতে একটু সময় লাগবে। আর এদিকে আমার খিচুড়িটাও প্রায় কাছাকাছি সময় হয়ে গিয়েছে। একদিকে খিচুড়ি, একদিকে মাংস হচ্ছে, আর একদিকে বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, অনেক বেশি ভালো লাগছিল। এদিকে আমি দেখতেছিলাম যে আমার খিচুড়িটা কতটুকু পর্যায়ে হয়েছে, আর একটু হবে, এরপর আমি আবার চলে গেলাম গরুর মাংসর দিকে। আজকে আমি মাংসের মধ্যে আলু যেমন দিয়েছি, ঠিক তেমনি আমি দিয়েছিলাম কয়েক পিস রসুনের কোয়া। অনেকে কিন্তু আস্ত রসুন দেয়, কিন্তু আস্ত রসুনটা চুই ঝালের সাথে দিলে বেশ মজা লাগবে। আর এদিকে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম। আমি যেহেতু খিচুড়িটা একটু বাগার দিব, আর এরকম বাগার দিলে সাথে একটু ঘি দিলে কিন্তু লেটকা খিচুড়িটা অনেক বেশি মজা লাগে, আর খাওয়ার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খিচুড়ির কালারটাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। একটানা যেহেতু 2 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যেমন খিচুড়ি ভালো লাগে, তেমন কিন্তু বৃষ্টিও ভালো লাগে। আর দেখবেন বৃষ্টি একটানা হতে হতে একটা সময় বৃষ্টি ভালোও লাগে না, কারণ বৃষ্টি হলে বাইরে যাওয়া যায় না, সবসময় ঘরবন্দি থাকতে হয়। কিন্তু তারপরও বৃষ্টি আমার খুব ভালো লাগে, বৃষ্টি পড়লেই আমার অনেক অনেক ভালো লাগে। ওদিকে আমার খিচুড়িও হয়ে গিয়েছে, এদিকে আমার মাংস হয়ে গিয়েছে, এই কারণে মাংসতে লাস্টে নামানোর আগে একটু জিরাটা দিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটি এনজয় করে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খিচুড়ি কিন্তু গরম গরমই খেতে মজা, আর রান্নাও শেষ, আর তর সইলো না, জামাই বউ গরম গরমই খেতে বসে পড়লাম মজাদার খিচুড়ি।